5টা হাড় কিপটে মরলে তবে তোমার মতন এক পিস জন্মায়। যাই বল, তুই কিন্তু ভাগ্য করে বর পেয়েছিস। বিয়ের এত বছর পরেও তোকে এত এত গিফট দেয়। আরে ছাড় তো, ওর তো এসব দেখে কোনো ভ্রুক্ষেপই নেই। আর এখন আর কি দেবে? বিয়ের প্রথম বছরের বিবাহ বার্ষিকীতেই কিছু দিল না। ছাড় ছাড়, আমার কথা ছাড়। এই করেই আমার দিন কেটে যাবে। রাখলাম রে। কি হয়েছেটা কি? সকাল সকাল আমার বদনাম না করলে তোমার ভাত হজম হয় না নাকি? বাজে বকো না, তোমার বদনাম কোথায় করলাম? এই যে বলছো প্রথম বছরের বিবাহ বার্ষিকীতে তোমাকে কোনো গিফট দিইনি, তা প্রথম বছরের বিবাহ বার্ষিকীতে কে দিল তোমাকে আংটিটা? থাক, আর মুখ খুলিও না। আমারই একটা পুরনো ইমিটেশনের আংটি আমার একটা গয়নার বাক্সের মধ্যে ভরে আমাকে দিলে, তাও আবার কি ন্যাকামো! সামনে হাঁটু গেড়ে বসে আমাকে আংটি দিচ্ছে। আমার তখনই মনে হয়েছিল যে ডাল মে কুছ কালা হে, তাও আমি এতটা ভাবিনি। তারপরে তো বাক্স খুলে দেখি যে পুরোটাই 420। হ্যাঁ, আর দেখো ওদিকে তিয়াশার বর ওর 12th অ্যানিভার্সারিতে হীরের কানের দুল দিয়েছে। তো কি হয়েছে? দেয়াটাই তো আসল। কে কি দিল সেটা বড় কথা নয়, দেয়ার মাধ্যমেই তো তোমার প্রতি আমার যে প্রেমটা আছে, ভালোবাসাটা আছে, সেটা ফুটে বেরোয়। আর আমাদের ভালোবাসা হচ্ছে খাঁটি, ওইসব মেকি জিনিস দিয়ে তারপর কোনো প্রলেপ দিতে হয় না। ওইসব ফালতু কথায় না চিড়ে ভিজবে না। এইবারের অ্যানিভার্সারিতে আমার একটা সোনার কানের দুল চাই। চাই? হ্যাঁ চাই, নয়তো রান্নাঘরে স্ট্রাইক। অগত্যা। 1 week later. এই দেখো নিবেদিতা, তোমার জন্য কি নিয়ে এসেছি। এই, তুমি আজই কানের দুল কিনে নিয়ে চলে এসছো? বাবা, তুমি কি মনে করো আমাকে? তাহলে পরিয়ে দাও। এখনই পড়বে কেন? পরে পড়ো না। আরে দাও না। বলছি তো, পরে সময় বার করে পড়ো। আমি এখনই পড়বো, তারপরে ইনস্টাতে ছবি পোস্ট করে তিয়াশাকে ট্যাগ করব। এখনই পড়বে? হ্যাঁ, এখনই পড়বো। আমি ঠিক জানতাম কিছু না কিছু গন্ডগোল থাকবে। একটা হাড় কিপটে ছেলে যে কোনো দিন কিচ্ছু কিনে দেয় না, সে বলা নেই কওয়া নেই সোনার কানের দুল কিনে নিয়ে চলে আসবে। 5টা হাড় কিপটে মরলে তবে তোমার মতন এক পিস জন্মায়।